চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দারুণ একটি ব্লগ। চট্টগ্রামের পতেঙ্গা টানেল পেরিয়ে আনোয়ারার বুকে এমন এক শান্ত আর স্নিগ্ধ সমুদ্র সৈকত যে লুকিয়ে আছে তা হয়তো আমার মতো অনেকেরই অজানা। আজ আপনাদের নিয়ে যাব সেই মোহনীয় ফুলতলি বিচে। তবে বিচে যাওয়ার আগে আর কোথায় কোথায় গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটির দুটি পর্বে। আজ রয়েছে প্রথম পর্ব। প্রথম পর্বে এত বেশি চমকপ্রদ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। 2025-এর এই দুই পর্বের বিশেষ সফরের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন অজানাকে জেনে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ ভাল লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যাত্রা শুরু কিন্তু এই টানেল থেকে। তো টানেলে যাওয়ার রাস্তাটা কিন্তু পতেঙ্গা হয়ে যেতে হয়। আমার আসলে অনেক দিন হয়েছে এই টানেল আর দেখা হয়নি। এই সুযোগে টানেল পার হয়ে চট্টগ্রামের আনোয়ারার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিন। এটা ছিল 2025-এর শেষ মাসের ব্লগ। আসলে অনেক নতুন নতুন ব্লগ আসাতে ব্লগটি দিতে একটু দেরি হয়ে গেল। চমৎকার লাগছিল শীতের আমেজ এবং টানেল দেখার এক উদ্দীপনা, সব নিয়ে একাকার। এই যে টানেলের ভিতরে আসলে ছবি তোলাটা তেমন যাচ্ছিল না, যেহেতু বাসে ছিলাম তাই যতটুকু সম্ভব নিচ্ছিলাম। তো আসলে টানেলের চাইতে আমার টানেলের আশেপাশের এরিয়াটা দারুণ লাগছিল। মনে হচ্ছিল না আমি বিদেশে কোনো এক জায়গায় কোনো এক সুন্দর একটা স্পটে আমি দাঁড়িয়ে আছি। দারুণ করেছে চারপাশ। তো এখানে দাঁড়াতে হলো, যেহেতু এখানে টিকিট কাটতে হয়, তো সেই হিসেবে অর্থাৎ টোলটা দিতে হয়, তো ওটাই দিচ্ছিল। তো আমরা যে ট্যাক্সি ড্রাইভার নিয়েছিলাম উনি এটার জন্যই এক্সট্রা চার্জ নিয়েছিলেন। খুবই সুন্দর লাগছে এই এনভায়রনমেন্টটি, একেবারে ছিমছাম, মনে হচ্ছে যেন আমি কোথায় চলে এসেছি। সুন্দর একটা এরিয়া। টানেল পার হয়েই ওই পারে আছে আনোয়ারা। সেখানে রয়েছে এক আধ্যাত্মিক একটা শান্ত পরিবেশ, যেখানে রয়েছে পুরনো ঐতিহাসিক মাজার। অন্যদিকে রয়েছে সবুজ ঘেরা একটা সুন্দর পার্ক। আজ আপনাদেরকে সে পার্কে নিয়ে যাব। সাথে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট। এ ফাঁকে আমি বাসের যাত্রীদের ওঠানামাগুলো দেখছিলাম। এখানেও কিন্তু বেশ চমকপ্রদ একটি এরিয়া রয়েছে। তাই আমরা আসলে একেবারে আনোয়ারার মেইন ঘাটিতে যেয়ে নামবো। অনেকে আবার মিডিলে মিডিলে নামছে। তো সব মিলে একেবারে স্নিগ্ধ সুনিবিড় শীতল এক প্রকৃতি, যেখানে মানে শুধু খাজানা খাজানা। রাস্তাঘাটগুলো একেবারে ছবির মতো। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এই এরিয়াটা অসম্ভব ঠান্ডা টাইপের একটা এরিয়া। চারপাশে প্রকৃতির ছোঁয়া, আর চারপাশে যে নয়নাভিরাম সৌন্দর্য তা দেখতেই আপনার মন অনেকটা প্রশান্তিতে ভরে যাবে। গন্তব্যে পৌঁছার আগেই প্রথমে চলে যাব হজরত মহসন আলিয়া রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করব, এবং এরপরে চলে যাব আমি আমার যে পরিচিত ওনার জব ক্ষেত্র হচ্ছে এখানে বটতলী স্কুলে, সেখানে যাব। তো তার আগে আমি ট্যাক্সি ড্রাইভার ভাই থেকে জেনে নিচ্ছিলাম এখানে আসলে আর কি কি দেখার আছে। তখন উনি আমাকে এখানকার বর্ণনা দিচ্ছিলেন। এই ফাঁকে এই ধানের যে বাড়াটা এটা দেখতে বেশ লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই স্কুলে। আসলে এই স্কুলটাতে এসে আমার যেটা বেশ অন্যরকম লেগেছে, এই বিরাট পোস্টারটি, অর্থাৎ এটা সমগ্র স্কুলের পুরো ডাটা এখানে উপস্থিত। অন্যটা তো পাশের যে ব্ল্যাক কালারের সেটা সবাই চেনে, কিন্তু এই যে প্রাইমারি স্কুলের যে একেবারে নোটিশ বোর্ডের পুরোটা জিনিস, পুরো স্কুল সম্পর্কে উপস্থিত করাটা
যেটা আমাদের শহরে এরিয়াতে তেমন দেখা যায় না। তো এখানকার যারা ছিলেন তারা অনেক আন্তরিক ছিলেন। এর ফাঁকে আমি একটু পাশের রুমটা দেখছিলাম, এখানে প্রতিটি জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর বাণী দেওয়া আছে, স্টুডেন্টরা যাতে সময় পেলে পড়ে। এটা আসলে সকলেই আমার কেন জানি মনে হয়, যেমন আপনি একটা পথে যাচ্ছেন, যেতে যেতে পথে কোনো তথ্য দেখলে কিন্তু পড়বেনই, এটা মানুষের একটা সাইকোলজি। তো আমরাও পড়ছিলাম, পড়ে পড়ে দেখছিলাম যে আসলে এই কথাগুলো যখন আপনার মাইন্ডে একেবারে একটু করে ঢুকবে, তখন আস্তে আস্তে এটাকে অনুভব করতে থাকবেন। এখানেও যেমন অনেক কিছু লেখা আছে। তৃপ্তি, তুমি চলে যাবে বলেছিলে। হ্যাঁ, তারপরে রয়ে গেলাম আপনার জন্য। আমি জানতাম। কষ্ট করে আপনি এসেছেন। শুনো, কিছু ইনটিউশন আমার আছে, আমি জবরদস্তি চলে আসছে। আমাকে ও বলতেছিল তৃপ্তি আপনাকে এখন ভালোবাসে না। সত্যি আমাকে ভালোবাসো না? ভালোবাসার টান এখনো রয়ে গেল, রয়ে গেছে। সে থাকবে সব সময়। এখন ওখানে যাও না, আমি একটা ধন্যবাদ আপনাকে, আমাদের স্কুলে এসেছেন কষ্ট করে। এবং আমি সবার আতিথেয়তায় খুবই খুশি। আমরা সামান্য আতিথেয়তা করেছি। যাক, আমরা প্রথমে ও বলতেছে মান্না গার্ডেন যাইতে, তারপর ফুলতলি বিচ হয়ে বের হয়ে যাও। কি লাঞ্চ করতে চাচ্ছি? লাঞ্চ করবেন? আপনার ওখানে গেলে কেমন হয়? হ্যাঁ, স্যারের ওখানে। স্যার, আপনার রেস্টুরেন্টে আমার দেখার ইচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওখানে যাওয়া হ্যাঁ হ্যাঁ, যাবো, খেয়ে যাবো। আপা আসি, আসসালাম। এটা হচ্ছে তৃপ্তির জব ক্ষেত্র, অর্থাৎ তৃপ্তি এখানে জব করে। আমরা আসলে এখানে হেড স্যারের একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের দিকে যাব লাঞ্চ করার জন্য। ও, মসজিদটা তো অনেক সুন্দর। ট্যাক্সি কি? ট্যাক্সি ছেড়ে দিছে? আসেন আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, আমরা বলবো যে আমরা এখন তোমার বাড়িতে যাচ্ছি। চলেন না। চলেন না। আমাদের উদ্দেশ্য কিন্তু সেই আকর্ষণীয় ফুলতলি বিচ। ফুলতলি বিচে যাওয়ার জন্য পথে পথে এই দৃশ্যগুলো থামছি আর দেখছি। কিন্তু এই ফাঁকে জোহরের আজান দিয়ে দিয়েছে, আমরা খেতেও যেতে হবে। তার আগে ভাবলাম পথে পড়ছে এই গার্ডেন, এই গার্ডেনটি একটু ঘুরে যাই। এই তুমি আমাকে বলছো এখানে কি চেঞ্জিং কি করছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। সামার প্লেস আছে, মান্না সামার প্লেস। মান্না সামার প্লেস? হ্যাঁ, এটা আলাদা করতেছে পিন্ডি খাওয়ার জন্য। ওকে, দেখি একটু, কারণ এটা অনেক সময়। চলেন না। আমি এই গার্ডেনে এসেছি বেশ কয়েক বছর আগে, তা সেই জন্য আমার আরো দেখার ইচ্ছে ছিল চেঞ্জ কি হয়েছে। জায়গাটা তো দুর্দান্ত করেছে। যাচ্ছিল। মান্না গার্ডেন এসেছি, মান্না গার্ডেনের এই অ্যারেঞ্জটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। যারা যারা আসতে যাচ্ছে, কক্সবাজার যাইতে না তৃপ্তি, আর দুজন কক্সবাজার ও যাইতে যাইতে না। ব্লগটি আসলে লাস্ট ইয়ারই দেওয়ার কথা ছিল আপনাদেরকে, দেখানোর যে এখানে এসে ঘুরে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনার ডে আউটের যে আউটিংটা, সেটার জন্য চমৎকার একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, খুবই ভালো লাগে। ব্লগ করি, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগ। অবশ্যই দেখাই দাদা। হেলিপ্যাড তো, হেলিপ্যাডত কি হেলিকপ্টার নামবি না? ওই যে লিখিত এসি মে লিখে লিখিত। না না, ঠিক আছে। বন্ধু মানে আতিকেরই দেখার আতিক আছে যে। আচ্ছা আচ্ছা, দেখার মিও বন্ধু তো ওনার এই গার্ডেন নাম ভালোই বেশি। নাম কি? আর নাম মোর্শেদা খালেদ। মুসলিম? হ্যাঁ, মুসলিম। খুব স্মার্ট। আর আহমেদ গজি আহমেদের মধ্যে আর ক্লাসমেট হল যে তারা। না না, অনজন না, অনজন নাই, নিফেলে।
কমপ্লিট সম্পূর্ণ তাই তারপরে অনেক চেষ্টা করছুন। অনেক আছে বানানো আছে বলি ছোট মিনিং করতে ছোট মিনি পেন্টিং বড় মিনিং হলে জায়গা আছে। ও বানর আছে, আচ্ছা। হেই তুই কি মান্নার আত্মীয় না? দেখো দেখো, আমরা অনেকদিন পর মিলিত হচ্ছি, কিন্তু অনেকে আসে নাই। মন ফেরাশন, তৃপ্তির ফেরাশন মন। না এখন ভালো লাগছে আপনার সাথে থ্যাংক এসে ইউ। শত ব্যস্ততার মাঝেও। অনেক মানে একটু ব্যস্ত ছিলাম আজকে বই কি 95% আমি আশাবাদী ছিলাম। 95% আশাবাদী। এত আশাবাদী। ও আমাকে কি বকা দিচ্ছে। কাছের এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেলবো। দাদা আপনাদের এখানে খাবার দাবার কি পাওয়া যায়? ও ভাই বাট্টাত নাই আচ্ছা আমার নাম এখানে নাই তারা ব্যাক নাই আসলে টিচার কলর লই বাইরে হইতো। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে গায়া হয় মনে জানো না, তোমার ঘরে ও মাছ কোথায় আছে? মাছ কোথায়? আচ্ছা দাঁড়ান আগে আয় কিনে নিনি। আমাদের মেন্না পার্কের চাষকৃত বিভিন্ন এই দাঁড়া আমি এটা একটা ইয়ে দিতে চাই। আপনি চাইলে এখানে বোটে করে এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে যেতে পারেন। যিনি আমাদের পিছন আসছেন উনি হচ্ছেন এই গার্ডেনের মালিক। আমার এটাও ভালো লেগেছে এই প্রথম ওনার সাথে দেখা, এবং উনি খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এই ফ্লাওয়ারের নাম কি রে? আরেকটা বিষয় যেটা, যে এমন একটা জায়গা তৈরি করার জন্য একটা মানসিকতা প্রয়োজন, এবং এটা ওনার কাছে আছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা একটু ফটোশ্যুট করছি এবং নানানভাবে নেওয়ার চেষ্টা করছি যে কোন জায়গা থেকে কি শটগুলো নেওয়া যায়। বাই দ্য ওয়ে, সেদিন ছিল কিন্তু 16ই ডিসেম্বর, তো ড্রেস আপও ঠিক সেরকম ছিল। উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন আরেকটা স্পটে, অর্থাৎ ওটা উনি পিকনিক স্পটের জন্য মানে আলাদাভাবে কেউ যদি একটা এরিয়াকে কভার দিতে চায় সেখানে উনি একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো এই যে এরিয়াটা, এই এরিয়াতে নিয়ে এসছেন। এটা আমি আগের বার যখন এসেছিলাম তখন দেখিনি। এখানে অনেক আম গাছ আছে, অনেক রকমের গাছও আছে। তো সব মিলে পুরো এরিয়াটা বেশ চমকপ্রদ। ঠিক আছে দাদা। তা আমাদের এই যে চারপাশে না না গাছ দ্বারা ঘেরা, এবং ওই পাশে আবার ধানি জমিন আছে। তো এখানে শাপলা ফুল আছে, আরও এখানে অনেক কিছু করার ইচ্ছা ওনার আছে। এটা তো আমি আসলে সবাইকে বলতে চাই যে এখানে আসতে চাইলে খুব ইজিলি আপনি আসতে পারবেন, কম খরচে পুরো জায়গা থেকে ঘুরে বেড়াতে পারবেন। আমার তো বেশ লেগেছে। ইচ্ছে ছিল যে অনেকজনকে নিয়ে আসি, ইনশাল্লাহ হবে। তা আসলে দেরিতে ব্লগটা দেওয়াতে হয়তো অনেকে বলতে পারেন কেন দেরিতে দিলাম। আসলে এর ফাঁকে অনেক কিছু ঝামেলা ছিল এবং নিজের কিছু অসুস্থতা ছিল, সব মিলাই আসলে আমি এই ব্লগটাকে সময় মতো দিতে পারিনি। সেই জন্য আমি খুবই দুঃখিত। ওনার কাছেও পৌঁছানো যায়নি ওনার এরিয়াটিকে। তো মান্না গার্ডেন আপনাদের কেমন লাগলো, আপনারা কখন যাচ্ছেন অবশ্যই জানাবেন, কারণ এমন সুন্দর একটা জায়গা। আর শুধু এখানে আপনি এই গার্ডেনই পাবেন তা নয়, আরও অনেক কিছু আছে পথে পথে। আমরা তো এখনও সেই বিচেই যাইনি। ফাইনালি আমরা পুরোটা চক্কর দিয়ে বেরিয়ে পড়ছি। এই এরিয়াটা কিন্তু আগে ছিল না, চমৎকার লাগছে। কক্সবাজার আর যাইতে হবে না, এখানেই পুরো কক্সবাজার উপস্থিত। রাতে তাল তলে ওই অমন একজনে সুর তলে একতারে ওই অমন আরেকজনে মন্দির রাতে তাল তলে ওই আবার বিশুরাত ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত
করে কয় দাদা আমি চলে যাচ্ছি, কারণ ফুলতলি বিচে যাইতে হবে, সময় নাই। আপনার নাম্বার দিয়ে দেন, কার্ড আপনি দিতে না পারলেও আমার নাম্বার দেন, নাম্বার দিয়ে দেন। অবশ্যই এখানে তোমার ঘরে বসত করে কয় সোনা তোমার ঘরে বাস করে কারা উনি পুরো সময় জুড়ে আমাদেরকে যে দেখভাল করেছেন সেটা আসলে অন্যরকম। আর এই এরিয়াটা হচ্ছে ওনার যতজন এসেছেন ওনার যে পরিচিতরা তারা সকলের ছবি তুলেছেন, ওইটার জন্য উনি একটা এরিয়া তৈরি করেছেন। আসলে এরকম একটা মানসিকতা না থাকলে এই ধরনের একটা চিন্তা ভাবনা উপস্থিত হতে পারে না। আসলে আপনার প্রতিটা চিন্তাধারাগুলো ছিল নান্দনিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য। ফাইনালি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা চলে যাচ্ছি ওই যে হেড স্যারের যে পরিচিত রেস্টুরেন্টে, এরপর চলে যাব ফুলতলি বিচে। এই সব নিয়ে থাকছে নেক্সট ব্লগ। আজ এইটুকু। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের উৎসাহ উদ্দীপনা ব্লগগুলিকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। সবাই নেক্সট পার্টের জন্য উপস্থিত থাকুন এবং উপভোগ করুন এই ব্লগটি এবং আসছে ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।